ভীষ্মদেবকে বলছেন, দাদু আমরা যুদ্ধে জিতে গেছি, আমরা জিতে গেছি। ভীষ্মদেব বললেন, এখনো যুদ্ধ শুরুই হলো না, আর এর মধ্যে তুই বলছিস জিতে গেছি, ব্যাপারটা কি? যুদ্ধই হলো না এখনো পর্যন্ত, আগামী কাল থেকে যুদ্ধ হবে, আর তুই আজকেই বলছিস যুদ্ধে জিতে গেছি, ব্যাপারটা কি? দুর্যোধন বললেন, দাদু তুমি জানো না, কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কোনো অস্ত্র শস্ত্র ধরবে না। তা তিনি যদি সুদর্শন চক্রটা না ধরে, তাহলে তো আমরাই যুদ্ধে জিতেই আছি। কারণ তিনি যদি অস্ত্র না ধরে, তিনি যদি শস্ত্র না ধরে, তাহলে তো আমাদেরকে হারানোর ক্ষমতা পঞ্চপাণ্ডবের নেই। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে অস্ত্র ধরবো না, আর ভীষ্মদেব তখন মনে মনে প্রতিজ্ঞা করলেন যে কৃষ্ণ তুমি প্রতিজ্ঞা করেছো তুমি অস্ত্র শস্ত্র ধরবে না, আমি প্রতিজ্ঞা করেছি আমি তোমাকে অস্ত্র ধরাবো, আমি তোমাকে অস্ত্র ধরাবো। রাধে রাধে। আর ঠিক ভীষ্মদেবের সঙ্গে অর্জুনের যুদ্ধ হবে। আজকে ভীষ্মদেব কালান্তক মূর্তি ধারণ করে ভয়ঙ্কর ক্রোধে এক একটা তীর নিচ্ছে আর অর্জুনকে লক্ষ্য করে মারছে। অর্জুনের রথ ভেঙে যাচ্ছে, অর্জুনের মাথার মুকুট খুলে পড়ে যাচ্ছে, অর্জুনের হাত থেকে তীর ধেনু খসে পড়ছে, অর্জুনের দেহটা টলমল করছে, অর্জুনের রথের চাকা ভেঙে গিয়ে রথটা মাটিতে বসে পড়েছে, আর অর্জুন রথ থেকে মাটিতে পড়ে গেছে। আর যেই অর্জুন পড়ে গেছে, অমনি ভীষ্মদেব অর্জুনকে লক্ষ্য করে তীরটাকে নিয়ে যেই অর্জুনকে মারতে যাবে, ভগবান মনে মনে চিন্তা করলেন অর্জুনের এই দুরবস্থা, রথ ভেঙে পড়ে গেছে, রথের চাকা মাটিতে গেঁথে গেছে, অর্জুন মাটিতে পড়ে গেছে, মুকুট মাথা থেকে খুলে গেছে, গা থেকে উত্তরীয় খুলে পড়ে গেছে, অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে। আর তখনই ভগবান রথে বসেছিলেন, রথ থেকে সোজা নেমে আর ওই রথের চাকাটা ধরে ভীষ্মদেবকে যেই মারতে যাবে, যেই চাকাটা ধরেছে, অমনি ভীষ্মদেব তার হাত থেকে সর তীর সব ফেলে দিয়ে সোজা ছুটে এসে গোবিন্দের চরণের তলায় হাত জোড় করে দাঁড়িয়েছে। অর্জুন এসে চিৎকার করে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তুমি যুদ্ধ করো না, কৃষ্ণ তুমি সামান্য আমাদের জন্য তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করো না, কৃষ্ণ আমাদের জন্য তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করো না। তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র শস্ত্র ধরবে না, তাই আমাদের জন্য তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করবে না। ভগবান একটু মিষ্টি হেসে বললেন, অর্জুন পার্সোনাল ভাবে আমার কোনো প্রতিজ্ঞা নেই, আমি ব্যক্তিগতভাবে কোনো চ্যালেঞ্জ করি না। আমার প্রতিজ্ঞা কি? আমার ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করাটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। আমার ভক্ত ভীষ্মদেব, আর ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে যে কৃষ্ণ তোমাকে আমি অস্ত্র ধরাবো, তাই ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে আমি আমার প্রতিজ্ঞাটাকে ভেঙে টুকরো টুকরো করে দিই। ভক্তের জন্য যদি ভগবান তার সীমা লঙ্ঘন করতে পারে বাবা, তাহলে আপনারা নিশ্চয়ই সেই বিশ্বাসেই সেই আত্মনির্ভর করে আপনারা বসে আছেন যে গোবিন্দ আমাদের কৃপা করবে। আজকে দেখুন সেই মাধব মিশ্র তিনি বসে আছেন বারান্দায়, আর মদন গোসাই ভিক্ষা করতে আসছে, আর ভিক্ষা করতে এসে দেখছেন বাবা ঠাকুর বারান্দায় বসে আছে। অমনি মাথা নিচু করে প্রণাম করে বলে উঠলেন, বাবা ঠাকুর সব ঠিক আছেন তো? সব ঠিক আছেন তো? বাড়ির সবাই মঙ্গল তো? বললেন, হ্যাঁ বাবা সবাই ঠিক আছে। না আপনি ভালো আছেন তো? না আমি ভালো আছি, সমস্যা হলো যে বয়স হয়েছে তো অনেক কথাই এখন আমার মনে থাকছে না। এখন যেই বলেছে মদন গোসাই বললেন, ও তো সবারই হবে বাবা ঠাকুর। তা বাবা ঠাকুর আজকে একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি। কি কাজ? বললেন, আপনি যে বৃন্দাবনে গোপালের মন্দিরের দরজা বন্ধ করে আপনি আমার হাতটা ধরে বলেছিলেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন। আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবার কথা বলেননি? যেই এ কথা বলেছে, ছেলে দরজার আড়ালে লাঠি নিয়ে হাতে দাঁড়িয়েছিল যে যখনই বিয়ের কথাটা বলবে তখনই ছুটে যাব। আর যেই মদন বলেছে বিয়ের কথা, অমনি বড় ছেলে লাঠি হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। কেরে 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 বলি আসিল মোর ঘরে, কেরে 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 বলি আসিল মোর ঘরে, কেরে 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 বলি আসিল মোর
লাঠিটা হাতে নিয়ে বলে উঠল, কিরে তোর সাহস তো মন্দ নয়, কি বলছিস তুই বাবাকে? হ্যাঁ, আগে আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি দাদা, আপনার বাবাই ওই বৃন্দাবনে বলেছিল আপনার ভগ্নির সঙ্গে আমার বিয়ে দেবে। অমনি মেজ ছেলে কোমরে হাত দিয়ে দাঁড়ালেন, তো সাহস তো মন্দ নয়, আমাদের বোনকে তুই বিয়ে করতে চাস? আগে দাদা ঠাকুর, আমি বিয়ে করতে চাইনি দাদা ঠাকুর, আপনার বাবাই আমাকে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে বলেছেন, তাই আপনার বাবা যদি ব্রাহ্মণ যদি কথা দিয়ে কথা রাখতে না পারে তাকে নরকে যেতে হয়, তাকে নরকে যেতে হয়। রাধে রাধে। ও মা, একটু ভেবে দেখুন কি কথা বলছি। কথা দিয়ে যদি কথা রাখতে না পারে তাকে নরকে যেতে হয়, তাই আপনার বাবা নরকে যাক এটা আমি চাই না, আমি তার জন্য এসেছি দাদা ঠাকুর। অমনি ছেলেরা বলে উঠল, মিথ্যে, তুই লোভী, তুই মহালোভী, তুই চালাক, তোর মধ্যে কুটিল বুদ্ধিতে তোর মাথা পরিপূর্ণ, তাই আমাদের বড়লোক বাড়ির জামাই হবার জন্য তুই সব চালাকি করে আমার বাবার পায়ে তেল দিয়েছিস, আমার বাবাকে রান্না করে খাইয়েছিস, আমার বাবাকে কাঁধে তুলেছিস, শুধু আমাদের বাড়ির জামাই হবি বলে। দাদা ঠাকুর, আপনার বোন আছে কি নেই আমি তাও জানতাম না, আপনাদের বাড়ির বোনকে আমি কখনো চোখেই দেখিনি, তিনি ভালো না মন্দ, তিনি কুৎসিত না সুশ্রী, আমি কিছুই জানি না দাদা ঠাকুর। আমি তার রূপ যৌবনে লালায়িত হয়ে আপনার বোনকে বিয়ের জন্য প্রস্তাব আমি দিইনি, আপনি বিশ্বাস করুন। আমি শুধু বাবা ঠাকুর যাতে নরকে না যায় তার জন্য বিয়ের কথা বলতে এসেছি। সেজ ছেলে বলে উঠলো, এখান থেকে যাবি না মার খাবি? আর এই চিৎকার চেঁচামেচিতে 10 জন 20 জন এসে ভিড় করেছে। এখন সবাই মিলে যখন চিৎকার করছে, লাঠি দিয়ে যেই মারতে যাবে অমনি মদন গোসাই ভয়ে পালাচ্ছে, আর সেই গ্রামের মোড়ল মশাই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ চিৎকার শুনে ভেতরে ঢুকেছে। কি ব্যাপার? মাধব মিশ্রের ছেলেরা বলছে, দেখুন তো মোড়ল মশাই, দেখুন তো কাকা বাবু, এই লোকটাকে তো আপনি চিনেন, আপনার বাড়িতেও ভিক্ষা করতে যায়, আমাদের বাড়িতেও ভিক্ষা করতে আসে, তা বলে কিনা নাকি আমাদের বোনকে সে বিয়ে করবে। মোড়ল মশাই বললেন, কি রে, হ্যাঁ কি বলছিস তুই? আগে মোড়ল মশাই, আমি কিছু বলিনি, উনি বলেছেন ওনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবে, উনি বলেছেন। আপনার যদি বিশ্বাস হয় আপনি জিজ্ঞাসা করুন, উনি আমাকে বারবার বলেছেন যে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। মোড়ল মশাই বললেন, মাধব মিশ্রকে বলছেন, এই যে, হ্যাঁ দাদা, এই যে দাদা, আপনি কি এনার সঙ্গে আপনার মেয়ের বিয়ের কথা বলেছেন? হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই। আপনি কি বলেছেন যে আপনার মেয়ের সঙ্গে এনার বিয়ে দেবেন? এখন মাধব মিশ্র কি বলবে তিনি মনে মনে চিন্তা করছে, আমি সত্যি কথা বলবো না মিথ্যে বলবো। সত্যি যদি বলি তাহলে আমার স্ত্রী গলায় দড়ি দেবে, আর মিথ্যে বললে অধর্ম হবে। কিন্তু এখন কি করব, বারবার ভগবানকে ডাকছে আর বলছে যে দেখুন আমি কখন কি বলেছি আমার কিছু মনে নেই, বয়স হয়ে গেছে তো, তাই কখন কাকে কি বলে ফেলেছি আমার কিছু মনে নেই, তাই আমি কিছু মনে করে বলতে পারছি না। মোড়ল মশাই বললেন, ওই তো উনি বলছেন ওনার কিছু মনে নেই। মদন ছুটে এসে পা দুটো ধরেছে, বাবা ঠাকুর আপনার কি সত্যি কোনো কিছু মনে নেই? আপনি বলুন না, আপনি এনাদের ভয়ে এনাদের চাপে পড়ে আপনি মিথ্যে কথা বলছেন না তো? আপনি বলুন না, আপনাকে যে নরকে যেতে হবে, কথা দিয়ে কথা না রাখলে তাকে যে নরকে যেতে হয় সে তো আপনি খুব ভালো করে জানেন। আপনি বলুন না, বলুন না বাবা ঠাকুর আপনি মিথ্যে বলছেন কেন? ছোট ছেলে বলে উঠল, এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। মদন কাঁদতে কাঁদতে যেই চলে যাচ্ছে, মোড়ল মশাই বললেন, এই ছেলে এইদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়।
তা উনি যখন ওনার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেবার কথা বলেছে, বলে হ্যাঁ বলেছে। তা কার কাছে বলেছে? কেউ ছিল সেখানে? কোনো প্রমাণ ছিল? কোন সাক্ষী ছিল? তীর্থে তো অনেকে গিয়েছিল, কারোর কেউ নিশ্চয় সাক্ষী ছিল? আগে না বাবা ঠাকুর, সেখানে কেউ সাক্ষী ছিল না, কেউ সেখানে ছিল না। তবে একজন ছিল। আরে বাবা, তারই কথা তো জিজ্ঞাসা করছি, কে ছিল, কি নাম তার? বললেন সেই গোপালের মন্দিরে স্বয়ং গোপাল সাক্ষী ছিল। আর যেই বলেছে গোপাল সাক্ষী ছিল, অমনি সবাই হো হো করে হাসছে, হো করে হাসছে যে এরকম একটা বুদ্ধুর সঙ্গে, একটা বোকার সঙ্গে, একটা গাধার সঙ্গে বিয়ে দেব? হ্যাঁ, ওরই বল। আপনি বলুন মোড়ল কাকা, এর সঙ্গে কি বোনের বিয়ে দেওয়া যায়? বলে কিনা মন্দিরের গোপাল সাক্ষী ছিল। তা মোড়ল মশাই বলল ঠিক আছে, ঠিক আছে, তার এরই কথার উত্তর এই প্রশ্নের মধ্যে দিয়ে দেব। বললো ঠিক আছে, যা, তোর যদি গোপালের মন্দিরের গোপাল সাক্ষী থাকে, তাই গোপালকে ডেকে এনে আমাদের কাছে সাক্ষী দেওয়াতে পারবি? মদন সহজ সরল ভাবে বলে উঠলেন হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। বলেন তাহলে যা, ওই মদন ওই গোপালকে যদি এনে এই গ্রামের মাঝখানে দাঁড় করিয়ে তুই বলতে পারিস, যদি গোপাল তোর হয়ে সাক্ষী দেয়, তাহলে আমি কথা দিচ্ছি এনার মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে, এনার মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে। যা তাহলে তুই। মদন মনের আনন্দে ভাবলেন তাহলে গোপালকে গিয়ে কেঁদে কেঁদে বলবো, আর গোপাল এসে সবার মাঝে দাঁড়িয়ে সাক্ষী দেবে। এই আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে, করিমানা কান ছাড়ে না মদনে, আহা মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে, আহা মদনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। বলিয়ে দেহেরি মদন রাজা বসাই কাছারি, এ দেহেরি মদন রাজা বসাই কাছারি, আহা বসাই কাছারি, এ দেহেরি মদন রাজা সে তো বসাই কাছারি, দেহেরি মদন রাজা বসাই কাছারি, জোরাজুরি করে তারা চাইছে হুজুরি, জোরাজুরি করে তারা পাইছে হুজুরি। ওগো মদন সে দুষ্টু ভারী, করে সে তহসিলদারি, মদন সে দুষ্টু ভারী, করে সে তহসিলদারি, করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি, গোপনে গোপনে মনে আপে মরচিকা হব, মনে আপে মরচিকা হব, মনে প্রেম রচিকা হব মনে। চোর দিয়ে চোর ধরা ধরি, চোরকে চোর দিয়েই ধরতে হয়। কাঁটা বার করতে গেলে আপনাকে কাঁটারই সাহায্য নিতে হবে। পায়ে যদি কাঁটা ফুটে যায় তাহলে কাঁটা দিয়েই কাঁটা বার করতে হয়, তেমনি চোর দিয়েই চোরকে ধরতে হবে। আমার দেহের মধ্যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আর এই 6টা চোরকে ধরতে গেলে ওই 6টা ইন্দ্রিয়েরই সাহায্য আপনাকে নিতে হবে, সাহায্য আপনাকে তাদের কাছেই চাইতে হবে। চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা, চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা, চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা। আমি শুধু যাহা বলি তুমি বলো না, আমি শুধু যাহা বলি তুমি বলো না। চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে, চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে, নিয়ে যাই শূন্য করে, নিয়ে যাই শূন্য করে, কোনখানে আহা কোনখানে প্রেম রসিকা হব কেমনে, আপে রসিকা হব কেমনে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে, আপে রসিকা হব কেমনে, আপে রসিকা হব কেমনে, আপে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন, আজকে লক্ষ্য করে দেখুন। এখন মাধব মিশ্র বলে উঠলেন, সবার সামনে বললেন, আমি কখন কি বলেছি কিছু মনে নেই। পঞ্চায়েত মশাই বললেন, হরি বল, হরে কৃষ্ণ, হ্যাঁ জয় নিতাই। পঞ্চায়েত মোড়ল মশাই বললেন যে তোমার সাক্ষী যদি গোপাল থাকে তাহলে তুমি গোপালকে নিয়ে এসো। যদি আমাদের সবার মাঝে দাঁড়িয়ে গোপাল যদি সাক্ষী দিতে পারে এনার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, যাও। মনের আনন্দে মদন ছুটলেন। বিশ্বাস, আগেই বলেছি যে ভক্তির রাস্তার প্রথম সিঁড়িটা হচ্ছে বিশ্বাস। যতক্ষণ বিশ্বাস না থাকবে ততক্ষণ ভগবান আপনার কাছে থাকলেও ভগবান এসে আপনার কাছে দাঁড়াতে পারবে না, বাবা, ততক্ষণ পর্যন্ত দাঁড়াতে পারবে না। রাধে রাধে। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন মদন হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে বৃন্দাবন যাচ্ছে। যেতে যেতে এক মাস সময় লেগে গেল। আর 1 মাস পরে তিনি যখন বৃন্দাবনে এসে দাঁড়ালেন, বৃন্দাবনে এসে তিনি দাঁড়িয়েছেন, তাই বৃন্দাবনে মদন চিৎকার করে জয়ধ্বনি দিলেন, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠানের জন্য কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। এই ভিক্ষা আপনাদের অর্থ ভগবত সেবায়, গোবিন্দের সেবায় জন্ম জন্মান্তর ধরে চিত্রগুপ্তের খাতাতে লেখা থাকবে। তাই আপনারা যতটুকু সাহায্য করবেন সেটাই ভগবত সেবাই লাগবে, এটা মনে রাখবেন। তাই আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবায় ভগবানের চরণে রইল। আপনারা যতটুকু পারবেন ভগবানকে সাহায্য, তার নামে তার এই যজ্ঞানুষ্ঠানকে ধরে রাখার জন্য সাহায্য সহযোগিতার জন্য কমিটির দাদা ভাইয়েরা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। 3 लोगन से न्यारी ও রাধা রানী हमारी,
करो महारानी ओ राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारी, तीन लगन से न्यारी राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारी, बोलो राधा रानी की, राधा रानी बोलो हमारी, भगवान कृष्ण चले न्यारी राधा रानी আবার বলি, ভক্তিমতী মায়েদের, ভক্ত বাবাদের সকলে চরণে বিনম্র নিবেদন, যদি কেউ ভগবত সেবায় সাহায্য করতে চান, যদি কেউ আমার হাতে দিতে চান, আমি তাদের নাম ঘোষণা করে ভক্তদের কাছে আশীর্বাদ প্রার্থনা করে দেব। এবং যদি কেউ উঠে আসতে অসুবিধে মনে করেন, তাহলে কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন।